বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই ঐতিহাসিক বিখ্যাত আপনাদের বরিশাল বাইতুল আলম জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। এটা প্রতিষ্ঠাতা এস শরীফুদ্দিন আহমেদ সান্টু। এটা 2003 সালে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে আপনার গুটিয়া উজিরপুর বরিশাল। এই মসজিদটা অনেক নাম শুনেছি এবং আমরা ইউটিউবেও দেখেছি। আজকে আমরা সরজমিনে আসলাম দেখার জন্য। তাই এই মসজিদে এখন আমরা প্রবেশ করতেছি। মসজিদের পরিবেশ এবং সাইটের অনেক সুন্দর দৃশ্য, সেই দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এমন করে আমরা বাংলাদেশের অনেক বিখ্যাত অনেক জায়গাগুলো আমরা যেন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে পারি এবং আমরাও যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি। আজকে আমরা হ্যালো ব্যাচের প্রতিটা সদস্যই, আমরা অলরেডি এখানে 8 জন সদস্য আছি। এই 8 জন সদস্য আজকে বরিশালে অনেক গ্রাম অঞ্চল আমরা অটোরিকশা, ভ্যান গাড়ি এগুলো দিয়ে ঘুরে ফিরে আসলাম। তাই আজকে বেলার শেষের সময় আমরা এখন প্রবেশ করলাম এই মসজিদটা। দেখেন মসজিদটা অনেক সুন্দর দেখতে এবং এখানে অনেক ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, ছাত্র যারা আছে সকলে এখানে খেলাধুলা করতেছে। অবশ্যই ভিতরে আমরা ঢুকি নেই, ভিতরে ঢুকবো। চলুন আমরা দেখি ভিতরে কি অবস্থা আছে। তো আমরা আসতেছি, সবাই আসুন আমাদের সাথে। হ্যালো বাবা, তুমি কি এখানে কি মাদ্রাসা আছে? হ্যাঁ, তুমি পড়াশোনা করো? আচ্ছা, এ হচ্ছে সেই মসজিদ। বরিশাল জেলার যে ঐতিহ্যবাহী গুঠিয়া মসজিদ। আর এই দৃষ্টিনন্দন মসজিদটা নির্মাণ করছে আপনার সেন্টু সাহেব, উনি বিশিষ্ট ব্যবসায়ী। আর এই মসজিদের উন্নয়নের জন্য আপনার ওখানে একটা পেট্রোল পাম্প করছে। তারা জানি এই পেট্রোল পাম্প থেকে যত আয় হবে এই আয়ের টাকা দিয়ে যেন এই মসজিদের আয় ব্যয় থাকে। এখানে মাদ্রাসা আছে না? তোমাদের মাদ্রাসা কোনটা? এটা মাদ্রাসা না? আদু ভাইয়া না না আস্তে আস্তে ভাইয়া এই জন্য লাগো ভাইয়া এই যে দরজা বন্ধ করতে গাড়ি দেব বিল্লাল পড়ে যাবা। মসজিদটা তো খুব সুন্দর, অনেক বড় একটা মসজিদ। পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে অলরেডি 30 জন ছাত্র এখানে পড়াশোনা করে, যেটা আমি খবর নিলাম। তো এই মসজিদের অপোজিটে মানে অপর সাইডে একটা গাছলা আছে খুব সুন্দর। এখানে মনে হয় দর্শনারী যারা আসে এই মসজিদ দেখার জন্য তাদেরকে বসার জন্য একটা পরিবেশ তৈরি করেছে। এখানে একটা গাছলা আছে, সেই গাছলাটা খুব সুন্দরভাবে গাছলাটা করছে। এই গাছলাটা দেখতে খুব চমৎকার, পুকুর পানি পুরো সাইডটা আপনারা যদি দেখেন একদম বাগান বাড়ির মতন। খুব সুন্দর ফুল গাছ আছে এখানে, অনেক গাছ গাছ, তারপরে আম গাছ, ভিতরে অনেক কিছু আছে। যদি পুরো বাগানের ভিতরে যাই অন্ধকার হয়ে যাচ্ছে, তো পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না ভিতরে, কিন্তু বাইরের থেকে পুরো বাগানটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন। আর এই যে এখান থেকে পুরো ভিউটা, আপনার পুরো মসজিদের ভিউটা দেখেন। এই যে মসজিদের শাইন আইতেছে, মসজিদে এখানে 2টা গাছ আছে। হ্যাঁ, এই গাছ 2টা এখানে যারা বসে তাদেরকে রৌদ্রে ছায়া দেয় এবং বৃষ্টির মধ্যেও মানুষ এখানে আশ্রয় নিতে পারে। অনেক সুন্দর একটা পরিবেশ আসলে বরিশাল শহরের নিতে। হ্যাঁ, এখানে যে এত সুন্দর একটা জানি মসজিদ বা পরিবেশ আছে, গাড়ি পার্কিং আছে ভাই এখানে। আবার এখানে একটা গাড়ি পার্কিং। আপনারা যারাই আসেন দূর দূরান্ত থেকে সকলে ঢুকলে আপনারা যদি গাড়িটাই নিয়ে আসেন, প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে ভিতরে ঢোকার ওইখানে গাড়ি একটি পার্কিং আছে, গাড়ি রাখতে পারবেন। আপনারা বলেন প্রাইভেট যে কোনো গাড়ি প্রাইভেট, সেগুলো আপনারা রাখতে পারবেন। কিন্তু বাস বা ট্রাক এগুলো না, প্রাইভেট গাড়ি রাখতে পারবেন, ট্যাক্সি, মাইক্রো, হাইয়েস এইসব গাড়ি রাখতে পারবেন। তো কেমন
আজকে সারাদিন ঘুরে যে ভিডিওগুলো আমরা করলাম আমাদের হ্যালো গাইসের সদস্যরা, তো বিশেষ করে এইটা একটা আকর্ষণীয় একটা এই মসজিদটা নিয়ে একটা ভিডিও করলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আজকে বিদায় নিব, নতুন ভিডিওর জন্য আমরা প্রস্তুত নিচ্ছি, আপনারাও প্রস্তুত থাকুন নতুন ভিডিওর জন্য। আজকের মতন আপনার এই গুটিয়া মসজিদ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।